নমস্কার। মুক্ত কণ্ঠের পক্ষ থেকে আপনার কথা নিয়ে আমি আশিস বসু। আজকে আমরা আলোচনা করছি উইঘুর মুসলমানদের নিয়ে, যারা চীনের সিনজিয়াং অঞ্চলে বসবাস করে এবং বিশ্বের অন্যান্য আরো 11টি দেশে বসবাস করে। এরা সাধারণত একটা উপজাতি। এরা সুন্নি সম্প্রদায়। এদের ভাষা প্রধানত তুর্কি। এরা এই সিনজিয়াং অঞ্চলে যে বসবাস করে, চীন এদের উপরে ভীষণভাবে দমন পীড়ন চালায়, কিন্তু বিশ্বের যে 79টা মুসলিম রাষ্ট্র আছে, এরা কেউই এর প্রতিবাদ কোনোদিন করে না। দেখুন, এটা হচ্ছে এদের জনসংখ্যা। বিশ্বের বিভিন্ন দেশে এদের যে জনসংখ্যা সেটা আমি তুলে ধরলাম এখানে। এদের যে বিরাট অংশ চীনে বসবাস করে, তাদের উপরে চীন ভীষণভাবে তাদের প্রভাব খাটায় এবং চাইনিজ রীতিনীতি তাদের উপরেই ধার্য হয়। এগুলো হচ্ছে বিভিন্ন দেশে কত সংখ্যা এরা বসবাস করে তার যে তালিকা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে কিরগিজস্তান, তুরস্ক, রাশিয়া, পাকিস্তান, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, সিরিয়া, সব দেশেই এরা বসবাস করে। কিন্তু অন্যান্য দেশে তো এরা অনেক আন্দোলন করে, অনেক কিছু করে, যেটা কখনো কখনো সেই দেশ মেনে নেয়, কিন্তু চীন কখনো মেনে নেয় না। চীন এদের মসজিদ ভেঙে সেখানে বার তৈরি করে, ড্যান্স বার তৈরি করে, কোথাও কোথাও সেটাকে পাবলিক টয়লেট হিসেবেও ব্যবহার করে। এদের যে মসজিদের যে আদল, সেই মূল ঢাঁচা পরিবর্তন করে সেখানে চাইনিজ যে স্থাপত্যের নিদর্শন তারা ওখানে সৃষ্টি করেছে। এদের রাস্তায় নামাজ পড়তে দেওয়া হয় না, এদের ঘরে নামাজ পড়তে হয়। এরা বোরখা পরে রাস্তায় বেরোতে পারে না। এদের বোরখা ব্যবহার করতে গেলে তাদের সেই বোরখা কেটে মিনিস্কার্ট করে দেওয়া হয়। এবং এদের যারা রাস্তায় বসে নামাজ পড়ে, তাদের দেখা যায় কখনো কখনো তাদের রাস্তার উপরেই তাদের দিয়ে নৃত্য করায় এই চাইনিজ সেনাবাহিনী। মজার ব্যাপার, কিছু এই উইগুর মুসলমান তুর্কিতে পালিয়ে গেছিল। আপনারা সবাই জানেন, তুর্কি হচ্ছে মুসলিমদের মসিহা। সেই এরদোগান, চীন যখন এরদোগানকে বলে যে আমার যে নাগরিক তাদের ফেরত পাঠাও, এরদোগান কিন্তু কোনোভাবেই তাদের আটকে রাখতে পারেনি বা তাদের চীনের হাত থেকে মুক্ত করতে পারেনি। তখন হাঁটু গেড়ে বসে চীনের হাতে সেই সব নাগরিকদের তুলে দেওয়া হয়েছিল যারা চীন থেকে পালিয়ে তুরস্কে গেছিল। তুরস্ক থেকে তাদের ফেরত এনে চীন সরকার তাদের খোঁজা করে দেয়, অর্থাৎ তাদের সংখ্যা যেন বৃদ্ধি না হয়, সেই কারণে তাদের উপরে এই লাইকেশন পদ্ধতি, মানে ভ্যাসেক্টমি যেটাকে আমরা আমাদের ভাষায় বলি, সেইটা করে এবং এদের নির্জীবকরণ করে দেয়। চীনের বিরুদ্ধে বলার ক্ষমতা কারণ নেই। আমাদের দেশে তো অনেক বড় বড় মাতব্বররা অনেক লম্বা লেকচার মারে। কেউ বলে আমরা বাংলাকে উর্দু ভাষী করে দেব, যেরকম ফিরহাদ হাকিম বলেছিল। ওই রকম অনেকে অনেক লাফায়, অনেক কিছু বলে চীনের বিরুদ্ধে। এদের বলার ক্ষমতা নেই, তখন লেজ নাড়ে আর কুই কুই করে। আমাদের যে কমিউনিস্ট যারা করেন, তারা তো অনেক ব্যাপারে অনেক কিছু প্রতিবাদ করেন। কই, আজ অব্দি তো শুনলাম না চীনে উইগুর মুসলমানদের পক্ষে হয়ে একটা আন্দোলন করেছেন, একবার পথে নেমেছেন।
কোথায় তখন থাকে এই শতরূপ ঘোষ, এই কি এইসব কমরেডগণ, তখন তাদের রেট হাই হয়ে যায়, তখন আর রেট কম থাকে না। এটা হচ্ছে বাস্তব সত্য, যে বাস্তব সত্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম। চীন এমন একটা দেশ যে অন্য দেশের কথা শুনে চলে না এবং অন্য দেশের কাছে মাথা নত করে না। তার নিজের যে রীতিনীতি সেইটাই সে প্রয়োগ করে তার জনগণের উপরে। আমি দেখতে চাই একজন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, একজন শতরূপ ঘোষ, একজন কি মীনাক্ষী মুখার্জি, এরা একবার প্রতিবাদ করুন রাস্তায় নেমে উইগুর মুসলমানদের পাশে দাঁড়িয়ে, যে এদের উপরে এই অত্যাচার চলবে না। আমাদের এখানে নামাজ পড়া নিয়ে এত গল্প হয়, গরু কাটা নিয়ে এত গল্প হয়, তো চীনে কেন হয় না? তাদের বিরুদ্ধে কেন কেউ বলে না? এই ভয়ে, এরা আতঙ্কে, ওই বলে না ডার বিনা পেয়ার অধুরা, তো এটাই বাস্তব। ভয় না থাকলে প্রেমও টেকে না। আর এরা তো চীনকে জমের মতন ভয় করে, চীনের পা চাটা কুত্তা এরা। যাক, অনেক কথাই বললাম, নতুন একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনার কাছে সামান্য 1 সেকেন্ডের ব্যাপার হলেও আমাদের অনেক উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারত মাতা কি জয়। জয় হিন্দ, জয় শ্রীরাম।